এই মুহূর্তে বনানীতে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল এবং মিরপুর স্টেডিয়ামে আছেন সাজিদ মুসাহিদ। সরাসরি প্রথমে যাচ্ছে শিমুলের কাছে। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল সাইটগুলোতে একটা ছবি সম্প্রতি সময়ে ভাইরাল হয়েছে কিছুক্ষণ আগে আমিনুল ইসলাম বুলবুলের। তিনি আসলে মিরপুরের সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে আছেন একা, পুরো স্টেডিয়াম ফাঁকা। বলা যায় যে ম্যাচটি একটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এই উইকেটেই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বয়কটের কারণে ক্রিকেটারদের পিছিয়ে গেছে এবং সেই পেছানোটা 3টা বাজে সময় দিয়েছিল বিসিবি পরবর্তীতে আয়োজনের। এখন প্রায় 2:30টার কাছাকাছি বেজে গেছে, আধা ঘন্টা আগে টস অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা দেখেছি যে নোয়াখালীর ক্রিকেটাররা এখন কিন্তু এই হোটেলে অবস্থান করছে। চট্টগ্রামের ক্রিকেটাররাও সিলেটে অবস্থান করছে। চট্টগ্রামের ম্যানেজমেন্ট আপনারা জানেন যে বিসিবির মাধ্যমে পরিচালিত হচ্ছে, তারপরেও আসলে ক্রিকেটাররা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু তাদের সতীর্থদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াকেই সমর্থন করেছে এবং কি সেই দাবি দেওয়ার পক্ষে অনড় থেকে মাঠে যাননি। তাদেরকে বলা হয়েছিল মাঠে যাওয়ার জন্য, বাসে ওঠার জন্য, তবে তারা বাসে ওঠেনি, নামেনি। তবে 3টা বাজে যে সময়টা দেওয়া হয়েছে সেটা আমি আগের লাইভেও বলছিলাম যে হয়তোবা এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে না। এখন হয়তোবা আমরা যেমনটা দেখছি যে গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদের মধ্যে একটা হুড়ুহুড়ি অবস্থা তৈরি হয়েছে। হয়তো যে প্রেস কনফারেন্সটি কোয়াবের পক্ষ থেকে ডাকা হয়েছে সেই প্রেস কনফারেন্সটি মনে হচ্ছে যে এখনই শুরু হবে। মিথুন যিনি কিনা কথা বলার কথা রয়েছে এখানে, আমরা যেটা দেখেছি যে অপেক্ষা করছিলেন মূলত হচ্ছে বোর্ডের যে পরিচালক রয়েছেন ইফতেখার মিঠু, যিনি সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিলের, তার জন্যই অপেক্ষা আসলে আমরা দেখছিলাম। তিনি আসলে তার সঙ্গে কথা বলে মিথুন আসলে ভেতরে প্রবেশ করেছেন। আমরা যদি দেখি যে কোয়াবের প্রেসিডেন্ট মিথুন এসেছেন এবং কি নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করছেন। তারা হয়তো প্রেস কনফারেন্স কন্টিনিউ করবেন, যেটি আসলে 1টা বাজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নোয়াখালী টিমের ক্রিকেটারকে দেখছি জাকের আলী, তিনি এসেছেন। তারা আসলে আসছেন এবং কি বসছেন কথা, মানে এই প্রেস কনফারেন্স কন্টিনিউ করার জন্য। আমরা প্রেস কনফারেন্সে কি কথা বলবে আমরা সেটাও শুনবো পরবর্তীতে। তবে তার আগে একটু মিরপুরের অবস্থা জেনে আসছি। সেখানে সহকর্মী সাজিদ মুসাহিদ রয়েছেন, তার কাছ থেকে জেনে এসে আমরা ব্রিফিংটাও শোনার চেষ্টা করব। আসলে মাঠে কিন্তু এখনো দর্শকরা অপেক্ষা করছেন যে ম্যাচ শুরু হওয়ার কিন্তু শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টায়, প্রায় 3টা বাজতে চলেছে। সবাই কিন্তু আরও অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে হোটেল শেরাটনে যে কোয়াব প্রেস কনফারেন্স করবে সেখানে তারা কী ঘোষণা দেয়, এবং সবাই কিন্তু প্রত্যাশা করছেন, যেহেতু সমর্থকরা এখনও মাঠে আছেন, তাদের কিন্তু একটাই প্রত্যাশা যে তারা যে বয়কট করেছেন আজকের বিপিএলের ম্যাচ, সেই অবস্থান থেকে সরে আসবেন এবং মাঠে আসবেন খেলোয়াড়রা এবং ম্যাচগুলো মাঠে করবে। আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে অনেক সমর্থক মাঠের ভেতরে চলে গেছেন, কিছু সমর্থক মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন। গেটগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, সমর্থকদের এখন আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাঠের ভেতরে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে অনিবার্য কারণবশত খেলা এখন শুরু করতে পারেনি গভর্নিং কাউন্সিল। তবে আমরা যেটা জেনেছি যে বিসিবির বেশ কয়েকজন পরিচালক কিন্তু এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, গত মধ্যরাত থেকে শুরু করে আজকে সকালে। এবং আমিনুল ইসলাম বুলবুল নিজে কিন্তু ফোনে কথা বলেছেন, তিনি বেশ কয়েকজন পরিচালককেও কিন্তু পাঠিয়েছেন কোয়াব এবং মোহাম্মদ মিঠুন বা যারা আছেন জাতীয় দলের ক্রিকেটার, সবার সঙ্গে কথা বলে তাদের এই বর্জনের অবস্থান থেকে সরে আসার জন্য। এবং অনেকে কিন্তু এই বর্জনের এই সিদ্ধান্তটাকে ভালোভাবে নেননি ক্রিকেটাররা। একই সঙ্গে নাজমুল ইসলাম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকেও কিন্তু অনেকে সেটার প্রোটেস্ট করেছেন যে একজন ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা কিন্তু আসলে এভাবে মন্তব্য করতে পারেন না। দুপক্ষকেই আসলে সহনশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন এবং সবার কাছে কিন্তু এটাই প্রত্যাশা যে খেলাটা সবার ঊর্ধ্বে, ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তা তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এর ঊর্ধ্বে খেলাটাকে রাখার কিন্তু সবাই অনুরোধ করেছেন। এবং সমর্থকরা কিন্তু বলছেন যে আজকে তারা মাঠে আছেন, যেহেতু 2টো ম্যাচ রয়েছে, তারা প্রত্যাশা করছেন হয়তো বা কার্টেল ওভার করেও যদি কিছু ম্যাচ 2টো মাঠে গড়ানো যায় তবে কিন্তু তারা খুশি হবেন। কারণ বাংলাদেশের ক্রিকেটের প্রাণ কিন্তু এই সমর্থকরা, তারা এসেছেন খেলা দেখতে ঢাকায় এই চলতি মৌসুমে ফর দ্য ফার্স্ট টাইম। আজ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ম্যাচ মাঠে করেনি। এবং অনেকে কিন্তু বলছেন যে যেভাবে ক্রিকেটাররা আসলে বেশ কঠোর অবস্থান নিয়েছেন, এটা যদি তারা নিজেদের অবস্থান থেকে সরে না আসেন তবে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেটে একটা বড় একটা বাজে একটা প্রভাবও পড়তে পারে। তো দুই পক্ষকেই কিন্তু আমরা জানি যে একটু সহনশীল আচরণ করতে হবে। এরই মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে নাজমুল ইসলামকে, এবং তাকে কিন্তু গণমাধ্যমে কথা বলতেও একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো আমার কাছে আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বনানী ও মিরপুরে।